So to show that the property of being a T1 space is additive, that is every subspace of a T1 space is also T1 space. তাহলে এখানে আমরা এটাই যে show that every subspace of a T1 space is also a T1 space. স্যার, তো সাবস্পেসটা কি আমরা এখানে ডিফাইন করছি দেখো। সাবস্পেসটা হলো যে যেমন দেখো রিলেটিভ স্পেসের মতো let x tau be a topological space with topology tau. If y is a subset of x, y is a subset of x, the collection tau y equal to y intersection of g, y intersection g as such that g belongs to tau. ঠিক আছে, এই যে আমরা এখানে এক্স এর একটা সাবসেট ওয়াই কনসিডার করছি এবং ওয়াই এবং কি ওপেন সেট অফ টাউ ইন্টারসেকশন করলে আমরা যে সেট গুলো পাবো ওই সেট গুলো নিয়ে যে নতুন টপোলজি হবে সেটা বলা হচ্ছে রিলেটিভ টপোলজি অফ ওয়াই অর টাউ ওয়াই। ঠিক আছে, tau y is a topology on y and called the subspace topology. এটাকে আবার বলা হচ্ছে subspace topology অথবা relative topology. With this topology, y is called a subspace of x. ঠিক আছে, তাহলে এই ধরনের টপোলজি y কে বলা হচ্ছে subspace of x. x হচ্ছে আমাদের স্পেস আর y টা হলো subset of x, so y is a subspace of x. তাহলে এখানে বলা হচ্ছে যে আমাদের so that every subspace of a T1 space is also T1 space. ঠিক আছে, এটা আমরা এখানে কিভাবে প্রয়োগ করছি দেখো, let x tau be a T1 space, x tau be a T1 space, অর্থাৎ আমরা এখানে x tau যে স্পেস x এটাকে আমরা টপোলজিক্যাল স্পেস x টাকে আমরা T1 স্পেস বললাম। ঠিক আছে, and now let topological space y is a subspace of topological space x. ঠিক আছে, y tau y be a subspace of x tau. x tau এটা হলো topological space x আর y tau y এটা হলো topological space y. So consider first let x tau be a tau 1 space and y tau y be a subspace of x tau. To show that every singleton subset phi of y is a tau y closed set. এখানে আমরা দেখাবো যে সাবসেট অফ পি। ঠিক আছে, সিঙ্গেলটন সেট অফ ওয়াই, তাতে আমরা এখানে ওয়াই টাও এটা হলো কি সাবস্পেস অফ এক্স টাও। ঠিক আছে, তাহলে আমরা বলছি কোশ্চেনটা হচ্ছে এভরি সাবস্পেস অফ এ T1 space is also T1 space. ঠিক আছে, তাহলে x টাও এটা আমরা T1 space বলছি, তাহলে এখানে কোশ্চেনটা ছিল every subspace of a T1 space is also T1 space. আমরা এখানে x টাও is a T1 space, so x টাও সাবস্পেস হলো y টাও y। হ্যাঁ, এটাকে আমরা y টাও y কে আমরা দেখাবো যে এটা T1 স্পেস, এটাই আমাদের প্রুভ করতে হবে। কোশ্চেন বলছে এভরি সাবস্পেস অফ এ T1 স্পেস ইজ অলসো T1 স্পেস। আমরা এখানে আমি আবার বলতেছি দেখো এখানে আমরা x টাও বিয়ে T1 স্পেস, তো এটা x T1 স্পেসের সাবস্পেসটা হলো কি y টাও y। ঠিক আছে, তো আমরা এখানে y টাও y টাকে দেখাবো যে T1 স্পেস। ঠিক আছে, T1 স্পেস হওয়ার এক্সিওমটা হলো যে দুটো পয়েন্ট এবং দুটো অফেন্সের তাদের ইন্টারসেকশনটা ডিজয়েন্টসের। তাহলে এখানে দেখো we show that every singleton set P of y is a tau y closed set. এখানে কি বলছে দেখো every singleton set of y is a tau y closed set. এই tau y হলো এখানে যে রিলেটিভ টপোলজি যে রিলেটিভ টপোলজি অর্থাৎ টাও এর যে টপোলজিটা বা টাও এর যে সেটটা ওই সেটের একটা সেট হলো পি। ঠিক আছে, তাহলে এভরি সিঙ্গেলটন সেট অফ ওয়াই ইজ এ টাও ওয়াই ক্লোজড, অর্থাৎ টাও ওয়াই ইজ এ টাও ওয়াই ক্লোজ সেট। ঠিক আছে, এটা কি ক্লিয়ার হলো? এখানে এভরি সিঙ্গেলটন সেট অফ ওয়াই ইজ এ টাও ওয়াই ক্লোজ সেট। ঠিক আছে, or equivalently y at difference p is a tau y often set. ঠিক আছে, since x tau is a tau T1 space and x
minus p is a tau open set. But phi belongs to y, which is subset of x, implies that y intersection of x minus p equal to y minus p. Hence, by definition of subspace, that there is a tau y open set. Thus, there is a T1 space. এইখানে দেখো আমরা এখানে একটা থিওরাম, প্রথম যে থিওরামটা ছিল ওই থিওরামটা কি ছিল আমাদের প্রথম থিওরাম হচ্ছে টপোলজিক্যাল স্পেস ইজ এ টি1 স্পেস। এখানে আমরা এই থিওরামটা অ্যাপ্লাই করে এখানে টি1 স্পেসটা প্রুভ করছি। টপোলজিক্যাল স্পেস ইজ এ টি1 স্পেস ইভেন এভরি সিঙ্গেলটন সাবসেট অফ এক্স ইজ ক্লোজড। তাহলে এখানে আমরা এটাই করছি যে এভরি সিঙ্গেলটন সাবসেট অফ এক্স ইজ ক্লোজড। এখন এইখানে আমরা ওয়াই এবং টাউ ওয়াইটার ক্ষেত্রে সেটা ইউজ করছে, ঠিক আছে। আমাদের এখানে দেখাইতে হচ্ছে যে ওয়াই টাউ ওয়াই ইজ এ টি1 স্পেস, ওয়াই টাউ ওয়াই ইজ এ টি1 স্পেস, ঠিক আছে। এখানে আমরা জানি এভরি সিঙ্গেলটন সাবসেট অফ ওয়াই ইজ এ ক্লোজ সেট, ঠিক আছে। এভরি সিঙ্গেলটন সাবসেট অফ ওয়াই ইজ এ ক্লোজ সেট, সেটা আমরা এখানে প্রুভ করলাম। সো ওয়াই টাউ ওয়াই ইজ অলসো এ টি1 স্পেস। এই হলো আমাদের 2 নম্বর। দেখো এরপর আসা 3 নাম্বার। হ্যাঁ, এখানে দেখো এইটা solve problem. Show that every subspace of a Hausdorff space is also Hausdorff space, ঠিক আছে। আমরা প্রথমে এটা করছি every subspace of a T1 space is also T1 space। এটা হলো every subspace of a T2 space is also T2 space। Hausdorff space মানে T2 space, ঠিক আছে। তাহলে এখানেও সেম ওয়েতে let x টাও be a Hausdorff space and এটা আমরা আর y টাও be a subspace of xt, আচ্ছা এটা প্রায় প্রথমটার মতো না। xt এখানে x টাও be a t1 space and let y টাও be a subspace of x টাও। এখানে আমরা যেহেতু t2 স্পেসের ক্ষেত্রে আমরা লিখবো যে x টাও be a t1 space and let y টাও be a subspace of x টাও। Now, conditionটা now let x ab belongs to y, ঠিক আছে। ab belongs to y, আমরা এখানে y এটাকে আমরা t2 স্পেস প্রয়োগ করবো, y টা y কে t2 স্পেস প্রয়োগ করবো, ঠিক আছে। So আমরা এটা করার জন্য ধরে নিচ্ছি যে ab belongs to y and y is subset of x, y is subset of x আমরা আগে বলেছি, ঠিক আছে, with a is not equal to b, ঠিক আছে। এই যে আমরা যে ab দুটো পয়েন্ট কনসিডার করছি সেটা আবার দুটো নট ইকুয়াল, ঠিক আছে। By hypothesis x টাও be a Hausdorff space। তো এখন Hausdorff space এর ডেফিনিশনটা এখানে ইউজ করা হলো যে T2 space এর ক্ষেত্রে by hypothesis x টাও is a Hausdorff space, hence there exist two open set G and H. G and H belongs to tau such that A belongs to G, B belongs to H, and intersection of G and H equal to empty set। তার মানে G and H are disjoint set। তাহলে এখানে এই লাইনটা হলো তোমার টি2 স্পেসের ডেফিনিশন থেকে টি2 স্পেসের অ্যাক্সিওমটা। একটা স্পেস টি2 স্পেস of it's following satisfies this axiom। Axiomটা হলো okay, there exists two open sets G and H such that A belongs to G and B belongs to H, and G intersection of H equal to empty set। আচ্ছা, by the definition of subspace, এখন আমরা এটা সাবস্পেসটাকে টি2 স্পেস এটা প্রুভ করবো। By definition of a subspace, y intersection G and y intersection H are tau open set। এটা কিভাবে হলো, এই যে আমরা সাবস্পেসের জন্য যে রিলেটিভ টপোলজি, ধরো তোমার আমরা টি ওয়াই বের করার জন্য রিলেটিভ টপোলজি যে এখানে সেট গুলো পাবো, সেগুলো আমরা কিভাবে পাবো, সেইগুলো হলো আমরা আমাদের যে টাও থাকবে এক্স টাও, যে স্পেসের সাবস্পেস নিচ্ছে ওইখানে এক্স টাও, এটা হলো আমরা এক্স স্পেসের টপোলজি। এখন এখানে টাও এর যে ওপেন সেট গুলো আছে, ওপেন সেট গুলো এখানে হলো ওয়াই টাও ওয়াই, ওই ওপেন সেট গুলো ওয়াই সাথে ইন্টারসেকশন করলে আমরা, হ্যাঁ, ইন্টারসেকশন গুলো যে সেট গুলো পাবো ওই সেট গুলো আমাদের এখানে কি সাব স্পেসের অর্থাৎ ওয়াই টাও ওয়াই এলিমেন্টস হবে, ঠিক আছে।
তো এখান থেকে বলা হচ্ছে দেখো বাই ডেফিনিশন অফ এ সাবস্পেস ওয়াই জি মানে অফ জি ইজ ওপেন সেট অফ টাউ and y intersection of h is the open set of tau আর টাউ ওয়াই ওপেন সেট বুঝছো এখানে এই ইন্টারসেকশন গুলো যে সেট গুলো পাবো এই সেট গুলো হবে টাউ ওয়াই বা সাব স্পেসের ওপেন সেট, ঠিক আছে? এগুলো হবে সাব স্পেস বা টাউ ওয়াই ওপেন সেট, ঠিক আছে? এইটাই বলা হচ্ছে বাই ডেফিনিশন অফ এ সাব স্পেস ওয়াই ইন্টারসেকশন অফ জি এন্ড ওয়াই ইন্টারসেকশন অফ এইচ আর টাউ ওয়াই ওপেন সেট. So furthermore, A belongs to G, A belongs to G, and A belongs to Y. হ্যাঁ, A belongs to G এবং A belongs to Y. অর্থাৎ এখানে যদি আমরা Y intersection of এর কথা চিন্তা করি, দেখো এখানে A belongs to G, A belongs to G, and A belongs to যদি Y হয়, হ্যাঁ, অর্থাৎ এখানে আমরা এখানে টাউ ওয়াই অফেন্সের নিয়ে কাজ করতেছি, হ্যাঁ, এটা হলো সাবস্পেস, এই সাবস্পেস নিয়ে ওয়াই টাউ ওয়াই স্পেস সাবস্পেস নিয়ে আমরা কাজ করতেছি। তো এখন যদি এখানে এ বিলংস টু জি, সো এ বিলংস টু ওয়াই, অর্থাৎ জিটা হলো কি এ বিলংস টু ওয়াই, ওয়াই ইজ এ সাবসেট অফ এক্স, সো এ বিলংস টু যদি ওয়াই হয় এবং এ বিলংস টু জি, জি মানে হলো কি অফেন্সেট হুইচ কন্টেইন এ, সো দিস টু ইমপ্লাইজ এ বিলংস টু ওয়াই ইন্টারসেকশন অফ জি, ঠিক আছে? A belongs to a intersection of G. And similarly, B belongs to H and B belongs to Y. So this implies B belongs to a intersection of H. And এখানে দেখো third condition, G intersection of H equal to pi. This implies Y intersection of G and Y intersection of H. Y intersection of G and Y intersection of H equal to, এখান থেকে আমরা দেখো এটা হলো কি ডিস্ট্রিবিউটিভ বা কমিউনিটিভ একটা ল হবে, যে কোনো একটা লতে পড়বে ওয়াই ইন্টারসেকশন জি ইন্টারসেকশন অফ এইচ ইকুয়াল আমরা লিখতে পারি ওয়াই ইন্টারসেকশন অফ জি ইন্টারসেকশন অফ ওয়াই ইন্টারসেকশন অফ এইচ, therefore g intersection of h is equal to empty set, so y intersection empty set, and these two give us empty set. Okay, সো অ্যাকর্ডিংলি তাহলে আমরা এখানে কি দেখলাম, দেখো আমাদের এখানে এটা ছিল আমাদের হোস্ট অফ স্পেস, আর এখানে আমাদের এটা ছিল কি এই অংশটা হলো আমাদের সাবস্পেসটা দেখা যাচ্ছে যে টি2 স্পেসে কন্ডিশন স্যাটিসফাই করতেছে, অর্থাৎ এ বিলংস টু জিএইচ ওয়াইজি অ্যান্ড বি বিলংস টু ওয়াইএস, এবং তাদের ইন্টারসেকশন করলে সেটা এমটি সেট হচ্ছে। তাহলে দেখো এখানে সো আমরা বলতে পারি যে আমাদের সাবস্পেস ওয়াই টাওয়াই ইজ এ হোস্ট অফ স্পেস। এখানে এই ফিগার থেকে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এটা আমাদের এক্স স্পেস, এটা হলো বক্স হলো ওয়াই স্পেস, ঠিক আছে? এবং ওয়াই স্পেসে আমরা দুইটা পয়েন্ট, একটা হলো এ আর একটা হলো বি, ঠিক আছে? এটা হলো ওপেন স্ফিয়ার এট সেন্টার এট এ, এটা একটা ওপেন স্পেস সেন্টার এট বি, এবং এটাকে আমরা this is open set G, it's open set H, ঠিক আছে? তাহলে এখানে কারো সমস্যা আছে? দেখো every subspace of a host of a space is also a host of a space, এটাতে কারো সমস্যা আছে? নেই? ক্লিয়ার হলো এটা? জি স্যার। আচ্ছা, এরপর আসো ইউনিক লিমিট আছে, এইটা আমরা দেন, এটা আমরা আমাদের নোট থেকে পড়বো। করলাম এটা আমাদের দেখো এখানে প্রবলেম 10, that expect host of a space, then every convergent sequence in X has a unique limit, yes, or every convergent sequence in a host of a space has a unique limit, ঠিক আছে? আমাদের এই কোশ্চেনটা এরকম থাকতে পারে, show that
let X be host of a space, then show that every convergence sequence in X has a unique limit, অথবা show that every convergent sequence in a host of a space has a unique limit. Yes, sir. So let X take tau be a T2 space. T2 space মানে host of a space, ঠিক আছে? And let a sequence সেটা হলো A1, A n তারা লিখছি আমরা A1 to n, এত be a convergent sequence, ঠিক আছে? Uh, it আমরা একটা convergent sequence to prove that this sequence has a unique limit. Suppose um, এখানে an convergence to distinct point a and b, ঠিক আছে? আমাদের এখানে এখন এই কনভার্জেন্টটা যে ইউনিক লিমিট দেবে কিনা সেটার জন্য আমরা এখানে ধরে নিচ্ছি যে এটা দুটো ভিন্ন পয়েন্ট দিতে হবে। সাপোজ this sequence converts to two different point, একটা হলো a আর একটা হলো b, ঠিক আছে? দুটো ভিন্ন পয়েন্ট ধরলাম, একটা হলো এ আর একটা বি। সিন্স এক্স ইজ এ টি1 স্পেস, এটা আমরা কোশ্চেনে বলে দেওয়া ধরে নিলাম প্রথমে যে এক্সটাও টপ, এটা হলো একটা কি T2 space, ঠিক আছে? Since X is a T2 space, there exist two offenses G and H. এটা হলো T2 space এর definition. এটা হলো since X is a T2 space, so there exist two offenses G and H such that A belongs to G and B belongs to H, and G intersection is not empty. Yes, not equal to empty set. Okay, so it will T2 space definition. By hypothesis, convergent this sequence converts to A. Which is a sequence that converts to A, then there exists a point n0 belongs to set of natural numbers such that যেখানে an না এখানে এটা শুধু n, ঠিক আছে? n greater than n0. This implies that an belongs to G. এখানে এটুকু একটু দেখো, এখানে by hypothesis the sequence converts to A. There exists a number n0 which belongs to a set of natural numbers such that যেখানে n greater than n0. This implies n belongs to G. Now sequence n converts to B. There exists, আমরা এখানে একইভাবে আবার এই সিকোয়েন্সটাকে আমরা converts to B. There exists another point m0 which belongs to set of natural number n. This is set of natural number n such that for all n greater than m0, this implies an belongs to X. Let m be any integer larger than, let m be any integer larger than n0 and m0, then an এখানে কি বলছে দেখো, এখানে let m be any integer larger than n0 and m0, ঠিক আছে? Then an must be in G and H or both, ঠিক আছে? এখন এখানে এটা কি বলতেছে যে m be any integer larger than n0 and m0, then an must be in G and H both. অর্থাৎ an টা অবশ্যই G তেও থাকবে, H ও থাকবে। এইদিকে একটু খেয়াল করতেছ যে m be any integer larger than this number n0 and m0, হ্যাঁ, যদি হয় then an, an এটাও একটা নাম্বার, তাই না? then an must be in G and H both, অর্থাৎ যদি an টা তখন G তো থাকবে, H ও থাকবে, মানে উভয়তে থাকবে, ঠিক আছে? তাহলে this contradict the fact that G intersection H equal to empty. G intersection H is empty, hence every convergence sequence is a in T2 space has a unique limit. That's it.
এখানে of the hence every convergence sequence in T2 space has a unique limit, এখানে has unique limit, ঠিক আছে? তাহলে এখানে যেটুকু উঠে নাই দেন an must be in, এখানে এটা লিখতে পারো an must be in G and H both, হ্যাঁ, অর্থাৎ উভয়ের মধ্যে থাকবে, ঠিক আছে? G and H both, and this contradict the fact that G intersection pi, অর্থাৎ G intersection H is empty set, অর্থাৎ এটা কন্ট্রাডিক্ট করতেছে। তার মানে কি? তার মানে হলো যে এটা যদি G এবং H উভয়ের মধ্যে থাকে তার মানে G intersection H is not empty set, ঠিক আছে? Then an must be in G and H both, উভয় G এবং H উভয়ের মধ্যে যদি থাকে তাহলে G intersection H কি is not empty set, ঠিক আছে? is not empty set, এখানে এটাই বলা হচ্ছে যে this contradict the fact that G intersection H is empty set, অর্থাৎ এর মানে হলো যে G intersection H equal to কি non-empty set, is not equal to phi, is not equal to phi. So hence এখান থেকে আমরা বলতে পারি যে every convergence sequence in T2 space has a unique limit. So তাহলে এটা আমরা সলভ করলাম কোশ্চেন 10, ঠিক আছে? 12 নাম্বারটা আমরা নেক্সট ক্লাসে করব, জটিল আছে। আর তার বেশি নেই কিছু। হ্যাঁ, এইখানে 20 নাম্বার, এটা হলো লাস্ট প্রবলেম চ্যাপ্টারের। আর ওইখানে 12 নাম্বারটা আমরা পরে করব, ঠিক আছে? 20 নাম্বারটা দেখো, এখানে শো দ্যাট দ্য প্রপার্টি অফ, এখানে এটা হলো এভরি সাবস্পেস অফ এ রেগুলার স্পেস ইজ রেগুলার স্পেস। এটা সেম আমাদের T3 স্পেস, এভরি সাবস্পেস অফ এ রেগুলার স্পেস ইজ এ রেগুলার, ঠিক আছে? একটু আগে আমরা দেখছি এভরি সাবস্পেস অফ এ T1 স্পেস এবং এভরি সাবস্পেস অফ এ হোল স্পেস আর এভরি সাবস্পেস অফ এ রেগুলার স্পেস ইজ রেগুলার। এটা আমরা সলভ করবো এখানে, ঠিক আছে? তাহলে এখানে দেখো let x tau be a regular spacing এবং y tau y be a subspace of x tau, এখানে সাবস্পেস হলো y tau y, এটাকে আমরা রেগুলার স্পেস হিসেবে প্রয়োগ করবো, ঠিক আর এই আছে? চ্যাপ্টার কি দুই সেট প্রশ্ন হবে নাকি এক সেটই? এখানে একটা কোশ্চেন থাকতে পারে, একের অধিকও থাকতে পারে। অনেক কিন্তু ক্ষেত্রে আমাদের একটা কোশ্চেন তো পাবাই, একটা কোশ্চেন থাকবেই, ঠিক আছে? আর অংশ বিশেষ হয়তো অন্য কোশ্চেনের সাথে মার্জ হতে পারে। আচ্ছা, এখানে দেখো y tau y be a subspace of t tau x tau space, ঠিক আছে? তাহলে আমাদের এখানে প্রথম লাইন তো প্রায় ওর মধ্যে সেম। প্রথম এখন let p belongs to y and let f be a tau y closed subset of y such that p does doesn't belongs to f, ঠিক আছে? এখন এখানে আমাদের রেগুলার স্পেসের ক্ষেত্রে যে ডেফিনিশনটা দেখো, রেগুলার স্পেসের ডেফিনিশনটা কি বলছে? রেগুলার স্পেস হলো regular space also that topological space X is a regular even only if it says the following axiom: if F is a closed subset of X, F is a closed subset of X, and P belongs to X, the other belongs to F. P belongs to F, X, P belongs to X, the other belongs to F. P belongs to X, but P does not belong to X, ঠিক আছে? Then there exists joint opposite G and H such that এখানে দেখো F subset of G and P does not belongs to H. এখানে একটু খেয়াল করো যে F is a closed subset, কিন্তু opposite না, F is a closed subset of X, and so
F is closed subset of X. So F is closed subset of X. So this is the open set of T. Open set. So F is closed subset of X. এখানে F সেটটা নিব ওই সেটটা PC সেটের কমপ্লিমেন্ট তাহলে এখানে বলা হচ্ছে যে F is closed subset of X and F is big subset of G and P belongs to X does not belong to F. So P belongs to X does not belong to F. তাহলে যেহেতু P X এর মধ্যে আছে কিন্তু F এর মধ্যে নাই then there are two options G and H. তাহলে P যদি F এর মধ্যে না থাকে তাহলে এখানে রিলেশন কাজ না সো P টা বলতে পারে তাহলে অবশ্যই অপশন H এর মধ্যে থাকবে এখানে বলা হচ্ছে and P belongs to then P belongs to H. The previous stated technical condition that F is the subset of X. So F is the subset of X. So F is subset of open set G. And it belongs to X, but it does not belong to X. So P should have the X correlation name. So let me have the only top option that it belongs to H. So let the let P belongs to Y. P belongs to Y. And let FBM and so that they belong to regular space definition and it belongs to definition of now we now by problem 19 subset of Y. And that is a closed subset of Y, and P belongs to F, and then P belongs to closure of F. P belongs to closure of F. এটা এখান থেকে সেটা দেখো এখানে আমরা যে নাম্বার এটা বলেছে যে the subset of X tau and P belongs to Y. A subset of this show that it does not belong to the tau Y closure of A. P belongs does not belong to the tau Y closure of A. Then it does not belong to closure of A. Then the tau closure of A. So the P does not belong to the tau Y closure of A. And then it does not belong to closure of A. এখানে এটা সত্য হতে পারে এখানটা একটা প্রকার এখান থেকে closed subset of Y and if it belongs to X then P
does not belongs to closure of F জাস্ট আমরা এই রিলেশনটা এখানে ইউজ করা হয়েছে ঠিক আছে যে if F is a tau y closed subset of y if it belongs to F then it does not belongs to complement of closure of it হলো closure of কোন একটা সেট স্যার এখানে তো দোনোটা ডাজ নট বিলং স্যার কোনটা স্যার দোনোটা পি ডাজ নট বিলং টু স্যার এফ দোনোটাই তো হ্যাঁ এখানে ওই যে এটা বলছে আর কি যে মানে P does not belongs to F then P does not belongs to closure of F এখানে এটা তো F আর এটা হলো closure of F if F is a কোনোটা tau কোনটা কোনোটা স্যার বিলং করতেছে না হ্যাঁ হ্যাঁ F is a tau y closed subset of y F দেখো এখানে F is a tau y closed subset of y অর্থাৎ tau y টা হলো যে tau y যে আমরা সেটটা পাবো ঠিক আছে এটা তো অফেন সেট ঠিক আছে tau y এখানে যে y যে সেটটা পাবো tau y হলো রিলেটিভ টপোলজি এখানে এটা অফেন সেট গুলো কমপ্লিমেন্ট করলে যে আমরা ক্লোজ সেট গুলো পাবো ঠিক আছে ওই সেটের একটা সেট যদি F হয় হ্যাঁ and P does not belongs to F অর্থাৎ P যদি does not belongs to this F মানে হলো কি F does not contain P then P does not belongs to closure of F তার মানে যদি P যদি F এর মধ্যে না থাকে তাহলে closure of F এর মধ্যেও থাকবে না এই কথাটা এখানে বলতেছে ঠিক আছে আমরা এখানে সেটাই বলছি নাও since F is a tau y closed subset of y then P does not belongs to F and so F is a tau y closed subset of y and P does not belongs to F then P does not belongs to closure of F ঠিক আছে এখন দেখো now by hypothesis X tau is a regular set and so এখানে regular definition টা আসছে by hypothesis regular space and definition X tau is a regular hence there exists two open sets G and H which belongs to tau such that F is in a F subset of G and P belongs to H and G intersection H is equal to empty set ঠিক আছে এটা রেগুলার স্পেসের ডেফিনিশন বাট সেম ওয়েতে আমরা এখানে y এবং g এটা হলো রিলেটিভ টপোলজি যেটা y and tau y হ্যাঁ y and tau y এই ক্ষেত্রে আমরা কি করি yg ওপেন সেট এবং y intersection g and y intersection a ওপেন সাবসেট অফ y এখানে এই ইন্টারসেকশন করে যে সেটটা পাবো সেটা হবে tau y ওপেন সেট ঠিক আছে